ঘি ছাড়া মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। অনেক বেশি সফটওয়্যার তুলতুলে নরম এই রসমালাইগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। আর আমি কথা দিচ্ছি, আমার রেসিপিটিকে ফলো করে একবার বাসায় রসমালাই তৈরি করলে আপনাদের রসমালাই কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না, একদম পারফেক্ট হবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। রসমালাই তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে। এখন এই বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার নিতে হবে। দুধ কেনার সময় প্যাকেটের গায়ে ফুল ক্রিম মিল্ক পাউডার লেখাটা দেখে তারপর নেবেন, তাহলে কিন্তু রসমালাইগুলো একদম পারফেক্ট হবে। তো এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে আরও একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর ডিমটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। তো ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছে। এখন আমি এটাকে গুঁড়া দুধের মধ্যে অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো মেশাতে মেশাতে যখনই হাতের মধ্যে আঠালো আর স্টিকি ফিল হবে, তখন এখানে ডিম অ্যাড করা বন্ধ করে দিতে হবে, কারণ ডিমের সাইজ যেহেতু ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে। তো এখন কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এটাকে প্রায় 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর এরই মাঝে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর হাতের সঙ্গে লেগে যাবে না। তো এখন 2 মিনিট পর হাতটা ভালোভাবে ধুয়ে এসেছে। এখন হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিলাম। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এইভাবে রসমালাই শেপ তৈরি করে নিচ্ছে। এখন কিন্তু এটার হাতের সঙ্গে লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে গোল গোল করে বল তৈরি করে নিচ্ছে। তো সেমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো রসমালাই শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি মালাই তৈরি করে নিতে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। এখন এই দুধটিকে ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিতে হবে। জাল করতে করতে যখন দুধের মধ্যে এরকম বলক উঠতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে বলক উঠিয়ে নিব। তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই দুধটিকে কিন্তু কোনোভাবেই জাল করে ঘন করে ফেলা যাবে না। যখনই এর মধ্যে এরকম বলক করতে শুরু করবে, তখনই এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিতে হবে। রসমালাই শেপগুলোকে দেওয়ার পর এখন আমি এটাকে হাই হিটে 7 মিনিটের মতো জাল করে নিব ঢাকনা দিয়ে। আর ঢাকনা লাগিয়ে হাই হিটে জাল করার ফলে কিন্তু দুধ এভাবে উপচে পড়ে যেতে চাইবে, তখন ঢাকনাটা উঠিয়ে দিতে হবে। এরপর আবারও ঢেকে দিতে হবে। মোট কথা এই 7 মিনিট আপনাকে চুলার পাশে দাঁড়িয়ে থেকে রসমালাইটিকে বানাতে হবে। বারবার এভাবে ঢাকনা উঠাবেন, আবার লাগিয়ে দিবেন। আর ঢাকনায় থাকা এই ছিদ্রটিকে আমি এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কয়েক মিনিট পর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো কয়েকবার এভাবে উল্টে পাল্টে দিব। তো দেখতে পাচ্ছেন রসমালাইগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। ভেতরে কিন্তু খুব ভালোভাবে মালাই প্রবেশ করেছে। এখন আমি আপনাদেরকে একটি রসমালাই কেটে দেখাচ্ছি। দেখুন, এই রসমালাইগুলো কিন্তু কোনো শক্ত অংশ নেই, একদম সফট আর তুলতুলে নরম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যায়। তো এখন আমি এইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা জাল করে মালাইটিকে ঘন করে নিতে পারবেন। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।